হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে দেখো রান্না করবো কি, এখানে দেখো কাতলা মাছ ভেজে নিয়েছি, পটলও লম্বা লম্বা করে ভেজে নিয়েছি। কাতলা মাছ রান্না করবো। কাতলা মাছটা রান্না করার জন্য দিতে দেখো কড়াই যে তেলটা ছিল, তেলের মধ্যে গোটা দিয়ে ফোড়ন দিয়ে দিই, ফোড়নে দিয়ে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ছেড়ে দিয়ে দেখো আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। পটলটাও ভেজে নিই মাছের সাথে। গোটা জিরে ফোড়নে দিয়ে আলুগুলো ভেজে করে দিলাম, দিয়ে দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে মিষ্টিটা অনেকটাই মশলা খাও তো। সব ব্রাশ করা হয়ে গেছে। বাবা, এত আগে কোথায় যাবে গো? রান্না করছো? কটা বাজে? কেন ওদের দেবো না খাবার? 8টা বাজে। এই তরকারিটাই করে তারপরে চা করবে আর ভাতটা নামাবো। ওই ডিমের বড়া ওইগুলো মাছ চাল হবে তুমি কি একদিনে তোমাকে সব করে খাওয়াবো আমি? না? ভালো লাগে না। ভালো করেছো, দুদিনের বাজার ওটা। আমি তো ভাবলাম তুমি আবোদা সব করে খালি। হ্যাঁ, আবোদা। পয়সা
টাকার অভাব আছে নিজের খেতে হবে। হ্যাঁ হ্যাঁ আলু পটল দিয়ে ঝোল আর তুমি এনেছি না হুম। সোয়াবিনটা কি হলো? সোয়াবিনটা একটুখানি রেখে দিয়েছে, এত বড় বড় ছেলেরা ওইটুখানি সোয়াবিন খেতে পারে না, কি বলবো। আমরা বেশ গরম গরম ভালোই হ্যাঁ, খেলাম মানে ঠান্ডা করে খাবে তো কি হবে, ওই জন্য খেতে পারে না। আর একটা ছেলে ঘুমাচ্ছে তো জটল মটল খেয়ে তো বলছি যা যে ওখানে গিয়ে শোবে না, ও সেই দরজার সামনেটাতেই শুয়ে থাকবে। যাই হোক, এতে নুন হলুদ মশলা সবটাই দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে একদম পাতলা করবো, মোটামুটি একটু ঝোল করবো, ঠিক আছে, করে মাছগুলো দিয়ে নামিয়ে ওখানে নেবো। রাখা চলো, আছে। এই মাছের ঝোলটার মধ্যে কিন্তু বড়ি দিলে আরও টেস্ট হতো, বড়িটা নেই, কী করবো। ঠিক আছে, চলো টাটা সবাইকে, আবার পরে ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।